হচ্ছে এটা হয়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই বলে এবং পুলিশ একটা চোখ বন্ধ করে রাখে বলে। যেভাবে সায়ন লাইডিকে রিমান্ডে নেওয়া হয়েছে, 70 জনকে রিমান্ডে নিয়েছে, যেভাবে ধরপাকড় করছে, মিথ্যা মামলা করেছে, তাতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পুলিশ নির্ভর হয়ে গেছে এটা প্রমাণিত হয়েছে। আর এগুলো করে আটকানো যাবে না। যেমন নবান্ন অভিযানে বেড়া করে প্রাচীর করেও আটকানো যায়নি। দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাট থেকে এসে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নর ভিতর পর্যন্ত ঢুকে পড়েছে, নড়িয়েছে 3 ঘন্টা ধরে। 12টা 20 থেকে 3:30 পর্যন্ত এখানে, 5টা পর্যন্ত বাবুঘাটে একদম নড়িয়েছে মানুষ। আর এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে দেবে। জনগণ যা চায় সেটাই হবে। এবং একসঙ্গে 3 জায়গায় অভিযান হবে, কালীঘাট, লালবাজার, নবান্ন, একসঙ্গে হবে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হবে, অরাজনৈতিকভাবে হবে, মানুষের হবে। অত্যাচারীরা শেষ কথা বলে না। অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনো রাজত্ব করতে চলে যেত না। অত্যাচারীরা শেষ কথা বললে মুঘল পাঠানরা কোনোদিন ভারতবর্ষ থেকে যেত না। আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা যদি শেষ কথা বলতো তাহলে সিপিএম আজও থাকতো। সিপিএম বলতো আমরা 235, ওরা 30। কে ওরা? অতএব জনগণ জেগেছে, এদের পালাতে হবে।